ঐতিহাসিক 52তম পলাশ কোঅপারেটিভ জুট মিলস জামে মসজিদ প্রাঙ্গণে 7 দিন ব্যাপী ইসলাম মহাসম্মেলনের আজকের এই তৃতীয় দিবসের সমাপনী অধিবেশনে শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, ইতিপূর্বে অনেক হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা সিবগতুল্লাহ নূর সাহেব সহ অনেক হযরত উলামায়ে কেরাম আছেন। মুহতারাম কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দাড়ি পাকা মুরব্বী বাবারা, মর্দে মুজাহিদ যুবক ভাইরা, পর্দার আড়ালে সবর্ণতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবার শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত রাত ধৈর্য সহকারে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলকে জরিয়া করে আপনাদের এই 52তম বার্ষিকী মাহফিল, এই মাহফিলে আপনাদের মতো আমাদের মতো অনেক বক্তা কথা বলেছেন, অনেক এখানে বসে শুনেছেন। আজকে অনেকেই দুনিয়াতে নেই, ঠিক কিনা বলেন? তারা আমাদের কাছে দোয়া পাওনা, তাদের জন্য দোয়া করছি শুরুতে, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোনো ভূমিকায় যাব না, সরাসরি আলোচনা করছি। আপনারা অবগত আছেন আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, হজের গুরুত্ব ও ফজিলত। আমি কিছুটা হলেও ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে বলা, আপনাদের শোনা, উভয়কে আমল করা, তথাপি আল্লাহ পাকের ঘরে যারা যেতে পারেন নাই, যাওয়ার, যারা গিয়েছি বারে বারে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 96 নম্বর এবং 97 এই দুটো আয়াতে কারীমার উপরে ধারাবাহিক কিছু কথা বলবো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের মুসলিম জাতির পিতা হিসাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। ইব্রাহিম নবী ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীও ছিলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। দুই বন্ধুত্বের মাঝে পার্থক্য, ধরনগত পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের নবী ও বন্ধু, পার্থক্য হলো আমাদের রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়ে 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 বন্ধু বানাইছেন, সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দিয়ে ত্যাগ স্বীকার করে, নিজে ত্যাগ স্বীকার করে, কষ্ট সহ্য করে, যা কুরবানি করার অর্ডার উপর থেকে এসছে সব করে, সব বিসর্জন দিয়ে আল্লাহর বন্ধু তথা খলিল হয়েছেন, সুবহানাল্লাহ। আমরা আজকে আলোচনা থেকে এটাই বুঝবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ত্যাগ স্বীকার করেছেন, যে বিসর্জন, যে কুরবানি দিয়েছেন, আল্লাহ পাকের কাছে এমন ভাবে কবুল হয়েছে, যদ্দরুন আল্লাহ তাআলা এই ইতিহাসকে পৃথিবীর মানুষের সামনে সম্মান করে আল্লাহ লিখে দিয়েছেন, যারা মানুষ এগুলো দেখে শুনে যায়, দেখবে, লিয়াশহাদু মানাফিআহু, তারা দেখে দেখে যেন, স্বচক্ষে দেখে যেন তারা সাক্ষী হতে পারে কি ত্যাগ ইব্রাহিম স্বীকার করেছেন, কি বিসর্জন, কি কুরবানি করে দিয়েছেন, কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য দিয়েছেন, আল্লাহ খলিল বানিয়েছেন। ঠিক ইব্রাহিমের সন্তান আমরাও আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে হবে, আর সেই শিক্ষাই হলো হজের শিক্ষা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আমার ভাইরা, বন্ধুরা, হযরত ইব্রাহিম বলে, আল্লাহ আমি তোমার খলিল, তোমার বন্ধু হতে চাই। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার ত্যাগ স্বীকার করতে হবে, তোমার কুরবানি ইন্টারভিউতে পাস করতে হবে। হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আল্লাহ
আমার যত ত্যাগ লাগবে ত্যাগ স্বীকার করতে রাজি, এরপরও তোমার বন্ধু হতে চাই, খালিল হতে চাই। আল্লাহ একের পরে কুরবানি ইব্রাহিম থেকে নিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে একটা দায়িত্ব দিব, আমার ঘরটাকে তুমি পুনর্নির্মাণ করে সাজিয়ে নাও। হযরতে আদম নবীর নেতৃত্বে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর নির্মাণ শুরু করেন। হযরত ইব্রাহিমকে দিয়ে আল্লাহ পাক পুনর্নির্মাণ করান। আল্লাহ বলে, ও ইব্রাহিম আমার ঘর হলো পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, যেই ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইব্রাহিম তুমি আমার ঘর বানাবে, তুমি হলে রাজমিস্ত্রি, আর তোমার যোগালি হবে তোমার ছেলে ইসমাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী আল্লাহর ঘর বানাতে শুরু করলেন। হযরত ইসমাইল আল্লাহর ঘরের যোগালি হয়ে কাজ করতে থাকে। আল্লাহর ঘর বানায়। আল্লাহ বলেন, ইব্রাহিম এই ঘরটা হবে এমন একটা ঘর মুবারক, যেই ঘরটা হবে বরকতময়, ওয়াহুদাল লিল আলামিন, যেই ঘরটা হবে পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্র। ও ভাইরা, ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানান। এদিকে দেখা যায় আল্লাহর ঘরে আল্লাহ বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন, এই ঘর যখন ইব্রাহিম বানানো শুরু করে দেয়, ইসমাইল বাবাকে জুগিয়ে দেয়, একের পরে পাথর ইব্রাহিম নবী লাগান ইটা বসাতে শুরু করলেন। হযরত ইসমাইল বাবাকে সহযোগিতা করেন। এরই মাঝে আপনারা আল্লাহ বলেন, কিছু স্পষ্ট কিছু নিদর্শন আল্লাহর ঘরের ভিতরে আছে। ও ভাইরা, আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আল্লাহর, আমি আল্লাহর ঘর বানাও। জিবরিলকে আল্লাহ বলেন, জিবরাইল তুমি একটা কাজ করো, জান্নাতের একটা পাথর নিয়ে যাও, যেই পাথরটা তুমি আমার ঘরে ইব্রাহিমকে দিয়ে বসিয়ে দিবে। ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ পাথর। আমার নবী বলেন, ও দুনিয়া হাজী সাহেবেরা, আমার নবী বলেন, হাজরে আসওয়াদ এই পাথরটা ছিল সাদা। এই পাথরে যখন মানুষ চুমু দেয়, এই পাথর মানুষের গুনাহগুলি চুষতে এই পাথর হয়ে গেছে কালো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর ঘর বানান, আর ভিত নির্মাণ করেন, উঁচু হবে। ইব্রাহিম বলে, আল্লাহ আমি তো আর লাগিল পাই না, কেমন করে তোমার ঘরে এটা পাথর বসাবো। আল্লাহ বলেন, ইব্রাহিম চিন্তা করো না, আমি আল্লাহ লিফটিং সিস্টেম তোমাকে একটা পাথর দিয়ে দিব। আল্লাহ বলেন, জিবরাইল ও জিবরাইল, আমার ইব্রাহিমকে এত একটা পাথর আছে, পাথরটা ইব্রাহিমকে দেখিয়ে দাও। ইব্রাহিম নবীকে দেখিয়ে দেয়া হলো। ইসমাইল ধরে আনলেন, বাবা ইব্রাহিমের পায়ের নিচে রাখেন। আল্লাহ বলে, ইব্রাহিম চিন্তা করতে হবে না, তোমার যতটুকু উপরে যেতে হয় ততটুকু পাথরটা উঁচু হয়ে যাবে। আবার যখন নিচু হওয়ার দরকার, লিফটিং সিস্টেম পাথরটা নিচু হয়ে যাবে। এই বরকতের পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের এই পাথরটা আল্লাহ পাকের জান্নাতি পাথর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বানারে হাজী সাহেবেরা, ও বাবারা,
মায়েরা বোনেরা, আল্লাহ বলেন ইব্রাহিম ঘর বানাও, ইব্রাহিম নবী ইসমাঈলকে নিয়ে ঘর বানান। আর ইব্রাহিম ইসমাঈল মেনে আল্লাহর কাছে দোয়া করে বলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। দুজনে যখন আল্লাহর ঘর বানালো, দুনিয়ার মসজিদের দায়িত্বশীল বান্দারা ভালো করে ওয়াজ বুঝে নিলেন। ইব্রাহিম ইসমাঈল যখন আল্লাহর ঘর বানান, যেই ঘর বানানোর আদেশ আল্লাহ নিজেই দিয়েছেন, ওই ঘর বানানোর বলেন আল্লাহ তুমি কবুল করো, তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ বলেন ইব্রাহিম আমি আল্লাহ আমার ঘরের তোমাদের দ্বারা কাজটা কবুল করে নিলাম। ইব্রাহিম এই ঘর হলো হেদায়েতের কেন্দ্র, এখন তুমি পৃথিবীর মানুষকে ঘোষণা দাও হযরত ইব্রাহিম ও ইব্রাহিম জাবাল আবি কুবাইস পাহাড়ে ওঠো, ওই পাহাড়ে উঠে পৃথিবীর মানুষকে ঘোষণা দাও তারা যেন এখানে এসে এসে আল্লাহর ঘর তাওয়াফ করে ঘুরে যায়। আল্লাহ গো আমি কেমনে ঘোষণা দিব? আমার কণ্ঠ আমার আওয়াজ কি দুনিয়ার মানুষের কানে পৌঁছবে? আল্লাহ বলে ইব্রাহিম তুমি ঘোষণা দাও, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى من كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ বলেন তুমি ঘোষণা দাও, পৃথিবীর মানুষের কানে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা হয়ে গেল, নবীজি বলছেন সেদিন যার যার কানে ঘোষণা পৌঁছিয়েছে ওই মানুষগুলো আল্লাহর ঘরের মেহমান হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন একটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হলো আল্লাহ পাকের ঘর ইব্রাহিম ইসমাঈল বানাচ্ছেন, বানানোর নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ নির্দেশ পেয়ে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম খুব যত্ন সহকারে আল্লাহর ঘর বানান আর দোয়া করেন রব্বানা তাকাব্বাল, রব্বানা তাকাব্বাল। আল্লাহ আপনি আমাদের দোয়া, আমাদের এই কাজটা কবুল করেন, আমাদের এই মসজিদ এই বাইতুল্লাহ খেদমত আপনি কবুল করেন। ইব্রাহিম ইসমাঈল কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আর আজকে আমাদের সমাজে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারে, হেতের গরমের ঠেলায় মসজিদে ইমাম টিকতে পারে না। কথা বলে ঠিক না? ইব্রাহিম ইসমাঈল দুজনকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ঘর বানাও, আল্লাহ নির্দেশে ঘর বানায়, আবার বলে তাকাব্বাল মিন্না, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুলিয়ত ছাড়া কিছুই হবে না, তুমি কবুল করো। আর আজকে আমাদের অবস্থা হলো মসজিদে যদি পদটা পেয়ে যায়, কারণ পদ তো মানুষ দেয় না, নিজে ছেড়ে নিতে চায়। কথা বলেন না কেন? আর গিয়ে খেদমতকে আখিরাতের পুঁজি বলে খেদমত করবে তো দূরের কথা, সেখানে গেলে কি যেন হয়ে যায়, মানে ঘরে সংসারে পারে না তো, যত বাহাদুরি নেতাকে মসজিদে দেখায়। কথা বল আছে না নাই? সুতরাং যারা আল্লাহর ঘরের খাদেম হতে চান, ইব্রাহিম ইসমাঈলের আদর্শ নেন, মালিকের কাছে কবুলিয়তের জন্য দোয়া করবেন, আল্লাহ আমি তো নালায়েক, আমি তো অযোগ্য, তোমার ঘরের খাদেম, আমাকে সভাপতি বানিয়েছো, আল্লাহ আমাকে সেক্রেটারি বানিয়েছো, আমাকে কিশিয়ার বানিয়েছো, আল্লাহ আমি তো একজন খাদেম, আমি যতটুকু পারি মসজিদের জন্য খেদমত করছি, তুমি আমার খেদমতটা কবুল করো, কবুল করো, কবুল করো। ঠিক না? আসেন ইব্রাহিম নবী দোয়া করলেন, ঘোষণা দিলেন
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা পৃথিবীর মানুষের কানে পৌঁছালেন, তাদের ভাগ্যে আল্লাহ পাকের ঘরের মেহমান হওয়া নসিব হবে। এবার আসেন, আল্লাহর ঘরের মেহমান হবে কারা? কাদের উপরে আল্লাহর ঘরের মেহমান হওয়াটা আল্লাহ ফরজ করেছেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা এবার ৯৭ নম্বর আয়াতে কারীমার ভিতরে সেই আলোচনা করছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ তাআলা বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেই বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত যাদের সামর্থ্য আছে, আর্থিক সচ্ছলতা বলতে সে 40 দিনের সফরে থাকবে পরিবারের প্রয়োজনীয় খরচ দিয়ে, সেখানে আসা যাওয়ার থাকা যে খরচ বহন করতে হয়, এতটুকু সামর্থ্য তার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ওখানে সে আসা যাওয়া করে এই পরিমাণ খরচ সে বহন করতে পারবে। শুধু তাই নয়, শারীরিকভাবেও লোকটা সুস্থ আছে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হজ ফরজ জীবনে কতবার? তো মাশাআল্লাহ আপনারাই জানেন, একবার। জীবনে একবার আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। হজ কার উপর যদি ফরজ হয়, এটা যেই সিজনের আগে ফরজ হবে ওই সিজনেই তাকে আদায় করা তার উপরে ফরজ। যদি বিলম্ব হয়, চিন্তা করে এই বছর নয় আগামী বছর যাব কিংবা 2 বছর পরে যাব, দেখে গেলে লোকটা 2025-এ এই জানুয়ারি ফেব্রুয়ারিতে লোকটার অর্থ আছে, সেই যাওয়া পর্যন্ত তার অর্থ যা প্রয়োজন সব আছে। লোকটা চিন্তা করলো 25-এ সামনে যে কুরবানির হজের সময় হয় ওই সময় যাব না, আগামী বছর যাব, 2 বছর যাব। ঘটনাক্রমে লোকটা সচ্ছলতা থাকা সত্ত্বেও লোকটা যায় নাই। মনে করেন 2026 আসার আগে লোকটা দুনিয়া থেকে মারা গেল। এই লোকটা হজ না করার অপরাধী হয়ে আল্লাহর দরবারে হাসরের মাঠে দাঁড়াতে হবে। যখন ফরজ তখন আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের নিয়ত করে, হজ ফরজ হয়, সেজন্য ফালিয়াতাআজ্জাল, খুব দ্রুত করে ছেলেকে বিয়ে দিয়ে নেই, মেয়ের বিয়েটা সেরে নেই, এই অনুষ্ঠান সেরে নেই, নানা অজুহাত আমাদের সামনে আসতে থাকবে, দুনিয়ার প্রয়োজন হাজত শেষ হবে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাহু ক্বাদ ইয়ামুদুল মারিদ, এমন হতে পারে তুমি অপেক্ষায় আছো 2026-এ যাবে, 2025-এর হজ শেষ, সময় শেষ হয়ে গেল, তুমি হয়তো অসুস্থ হয়ে যেতে পারো। যে 6 লক্ষ টাকা তুমি রেখে দিয়েছিলা, তোমার হার্টের সমস্যা, সেখানে 6 লক্ষ টাকা দিয়েও তোমার চিকিৎসা করাবে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলছেন, এমন হতে পারে ও তাদিল্লু বাল্লাহ, তোমার এই টাকাটা যে কোনো একটা প্রয়োজনে শেষ হতে পারে। শুধু তাই না, তাআরিদুল হাজাতু, তোমার সামনে নতুন নতুন প্রয়োজন আসা দেখা দিবে। যদিও এই টাকাটা সংরক্ষণে নাও থাকতে পারে, এই সামর্থ্য নাও থাকতে পারে, সুতরাং যেই বছর তোমার হজ ফরজ সেই বছরে তোমাকে হজ করতে হবে। যদি অবহেলা করো ইচ্ছে করে, আল্লাহর দরবারে হজ না করার অপরাধী হতে হবে। তাহলে মাসালা মনে থাকবে তো ইনশাআল্লাহ। যখন আমার উপরে ফরজ তখন আমি হজ করে ফেলা। হজ ফরজ হয়েছে, এটা আল্লাহর বড় ইবাদত। আমি অল্প বয়স্ক, আমি সেই বয়সে করে ফেলবো। আল্লাহ যদি আমার উপর হজ ফরজ করে থাকেন, এই জন্য অনেক লোক সমাজে আছে চিন্তা আছেন, যাব করে চলছেন, তো কি আছে আপনার গ্যারান্টি যাওয়ার? এর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এখনো সুযোগ আছে, আল্লাহর ঘরে মেহমান হয়ে যান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, হজের ফজিলত সম্পর্কে জানতে চাচ্ছেন। হজের ফজিলত সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কারণ হজটা যদি এমন হয় যে হজের ভিতরে কোনো ঝগড়াঝাটি করে নাই, কোনো অশ্লীলতা, নোংরামি, কোনো অন্যায় পাপ করে নাই, লোকটা শুধু হজের জন্যই গিয়েছে, নবীজি বলছেন হজটা যদি কবুল হয়, তার বিনিময়, তার প্রতিদান আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। বুঝেন নাই? আসেন ধারাবাহিক একটু বুঝাই, সহজে বুঝবেন হজের
ফজিলত কি আপনি ওখানে গেলেই বুঝবেন হজের ফজিলত কি। এটা এখানে ইয়াশহাদু মানাফিআলাহুম, আল্লাহ এটা সশরীরে যেতে হবে, ওখানে গেলে এর মজা বুঝবে। এখানে ওয়াজ নসিহতেও এত মজা বোঝা যাবে না, ঠিক কি না বলেন? ওখানে যাও, গিয়ে বুঝবে। যারা গিয়েছে তাকে জিজ্ঞাসা করো, তুমি যেতে চাও না? যে একবার গিয়েছে সেও আগে যেতে চায় না, একবার যখন গিয়েছে এখন শুধু সুযোগ খুঁজে, আল্লাহ তুমি আরেকবার নাও। কথা বলেন, আল্লাহ আরেকবার নাও, তৃপ্তি তো মিটে না, আরেকবার নাও। আশিক মাসুকের তৃপ্তি তো মিটতেছে না, আল্লাহ আরেকবার নাও, পাগল করা হয়ে যায়। আমি একটু শুধু ধারাবাহিক একটু হজের কাজগুলো বুঝাই, তাহলে আশা করি ফজিলত নিয়ে আপনাদের কোনো আর অপূর্ণতা থাকবে না। আমরা যখন হজ করতে যাই, হজের একটা ফরজ, তিনটা ফরজ আছে, এর মধ্যে প্রথম একটা ফরজ হলো ইহরামের কাপড় পরা। ইহরাম পরা মানে কাপড় পরা না, কাপড় তো পরতে হবে, এটা ইহরামের একটা অংশ, কাপড় পরিধান করা। ইহরাম মানে হলো নিজের উপরে মন চাইতো হালাল জিনিসও আল্লাহর জন্য নিষেধ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। মন চাইলেও আপনি ইহরামের কাপড় পরে আর গায়ে আতর সুবাস লাগাতে পারবেন না। আপনার মন চাইলেও হাতের নখটা কাটতে পারবেন না। আপনার মন চাইলেও আপনি গায়ের একটা চিমড়ি দিয়ে একটু রক্ত বের করতে পারবেন না, একটা চুলকানি দিতে পারবেন না যেখানে রক্ত বের হওয়ার সম্ভাবনা আছে। আপনার মন চাইলেও একটা পশম ছিঁড়তে পারবেন না। আমার হালাল জিনিসগুলিও আমি নিষেধ করলাম কার জন্য? জোরে বলেন, আর জোরে বলেন। আমার ভাইরাও বন্ধুরা, আমরা যখন হজ করতে যাই, হজের 5টা দিন বড় দামি দিন। ভাইরা 8 দিন হজ, হাজী সাহেবেরা ইহরামের কাপড় পরে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেয়। আল্লাহ গো, দুনিয়াতে কত ভালো ভালো দামি পোশাক পরেছিলাম, আল্লাহ গো কত জায়গায় গেলে কত আতর সুবাস গায়ে লাগিয়েছিলাম, কিন্তু বান্দা বান্দি যখন ইহরামের নিয়ত করে গায়ে সুবাস ব্যবহার করতে পারে না, গায়ের একটা পশম টান দিতে পারে না, এবার বান্দা গায়ে ইহরামের কাপড় পরে যেন ভাবে আল্লাহ আমার নিজেকে তোমার সামনে সুপর্দ করে দিলাম, আমার জীবন বড় মন চাহে তো আমি চলেছি, এখন আমি যেন তোমার চাহি জিন্দেগি আমার জীবনে ধারণ করতে পারি। এবার হাজী সাহেবেরা 8 জিলহজের দিন বাবারা 8 জিলহজ বান্দা বান্দি আবার মিনার ময়দানে যায়। আল্লাহ বলেন, হাজী সাহেবেরা তোমরা তো এসেছো আমি আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করে দিবে, আর 30 বছর 40 বছর 50 বছরের জিন্দেগির গুনাহ মাফের জন্য এসেছো। আল্লাহ বলেন, যাও আগে জিলহজ মিনার ময়দানে যাও, মিনার ময়দানে গিয়ে আল্লাহ বলেন আবার একটু নিজেকে বোঝাও, এটা হলো সেই ময়দান যেই ময়দানে তোমাদের বাবা তার সন্তানকে আল্লাহর জন্য জবেহ করতে এনেছিলেন, যেখানে চিন্তা করেছিলেন আমি যদি আমার সন্তানকে জবেহ করে দে আল্লাহর নির্দেশে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বুঝানো হাজী সাহেবেরা ওই মিনার ময়দানে জোহর আসর মাগরিব এশা পরদিন ফজরের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়বা, আর মাঝে মাঝে একটু ধ্যান করবা এই মাঠে এই জায়গাতে। আমাদের বাবা ইব্রাহিম তার সন্তানকে জবেহ কুরবানির জন্য এনেছিলেন, আমি আল্লাহর জন্য কুরবান হতে চেয়েছি। আল্লাহ বলেন, বান্দা এই ধ্যানে পড়ে তোমার মনটা প্রস্তুত করে নাও। এবার আমাদের হাজী সাহেবেরা সেখানে 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ বলেন, ও বান্দা ও বান্দি গুনাহ মাফের জন্য এসেছো, এবার যাও 9 জিলহজ সকালবেলা রওনা হও,
আরাফার ময়দানে যাও। আমরা হাজী সাহেবেরা 9 জিলহজ আরাফার ময়দানে যায়। এটা এমন একটা জায়গা রে ভাই, যেখানে আল্লাহ কত নবীদের কাঁদাইছেন, কত মানুষদের আল্লাহ মাফ করেছেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও হাজী সাহেবেরা, এই আরাফার ময়দানে তোমাদের বাবা আদম আর তোমাদের মা হাওয়াকে কাঁদিয়েছিলাম। 300 থেকে 350 বছর পৃথিবীতে ঘোরাইলাম। শেষ আরাফার ময়দানে সে আমি তাদেরকে ক্ষমা করেছিলাম। ওনারা পৃথিবী ঘুরে ঘুরে আরাফার ময়দানে যারা গিয়েছেন, জাবাল রহমতের পাহাড়ে দুজনের পরিচয় হয়। জাবাল রহমতের পাহাড় থেকে বিশাল ময়দান আরাফার ময়দানে ঘুরে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, মাবুদ গো আল্লাহ, আরে পৃথিবী কত ঘোরাইলা, আজকে আরাফার ময়দানে তোমার দরবারে কান্না করি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলেন, হাজী সাহেবেরা তোমরাও যাও। আরে তোমরা যখন কাঁদবে কাঁদবে, আরে আদম আর হাওয়া যখন কাঁদতেছিল, আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার আদম আর হাওয়া হাতে আমার বড় মায়া হয়। আমরাও যখন আরাফার ময়দানে কান্নায় ভেঙে পড়ি, আরে যারা গিয়েছেন তারাই বুঝবেন 9 জিলহজ বিকাল বেলা অবস্থাটা কেমন হয়। আরাফার ময়দানে হাজী সাহেবের মনের অবস্থা কেমন হয় আমি ওয়াজ করে বুঝাতে পারবো না রে বাবারা। যারা গিয়েছেন তারা জানেন, এমন কোন মানুষ নাই যার চোখ দিয়ে পানি ঝরে না, পানি ঝরে না। মানুষগুলো কাঁদতে থাকে, আদম হাওয়া কাঁদে। আল্লাহ বলি, জিবরাইল, আদম হাওয়া কাঁদে, আমার বড় মায়া হয়। আমরাও যখন কাঁদি আল্লাহর বড় মায়া হয়। আমার নবী বলে, রে উম্মতেরা, আরাফার ময়দানে কাঁদো কাঁদো, কান্না করো আর নিজের গুনাহগুলি স্মরণ করো। আল্লাহ যেন তখন আসমান থেকে বলতে থাকে, ও জিবরাইল, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি নিজে দামি পোশাক পরে নাই, একটা সাথে হেরামের মৃত্যুর কাপড়টা পরে ঘুরতেছে। একবার সেখানে তাবুতে কান্দে, আরেকবার গাছের নিচে যায় খোলা মাঠে কান্না করে। আরে কত দৌড়াই হাজিরা গাড়িতে যান, আরাফার ময়দান হাজিরা ছাড়তে চাই না রে। আর কান্না করে আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি কাঁদে, আমার বড় মায়া লাগে, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আমরাও বলি, যত গুনাহ করছি আল্লাহ জীবনে, গুনাহ আছে না নাই? বলেন বলেন, যত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দাও ও আল্লাহ নিজে গুনে। মাফ যদি না করো আল্লাহ বান্দারি, বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারই দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আমার নবী বলে, রে উম্মতেরা, ও হাজী সাহেবেরা,
কাঁদতে থাকো, কাঁদতে থাকো। তোমার মনে যেন এই সন্দেহ না হয় আল্লাহকে আমাকে মাফ করবে কি করবে না বলে সন্দেহ করা যাবে না। তুমি যদি অন্যের হক দিয়ে থাকো তোমার মনে দৃঢ় প্রত্যয় রাখো, এই মাঠ থেকে আল্লাহ তোমাকে বেগুনা মাসুম বানিয়ে দিবে। এবার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আরাফার ময়দানে কেঁদেছো, এবার তোমরা মুজদালিফার পথ ধরো। এইভাবে আরাফার ময়দানে জোহর আসর একসাথে পড়বে, সেখান থেকে এবার মাগরিব আর এশা গিয়ে মুজদালিফায় পড়বা। এবার আমরা মুজদালিফার পথ ধরি। আল্লাহ যেন বুঝায় হাজী সাহেবেরা মুজদালিফা একটু রাত্রি যাপন করো, একটু ঘুমাও। আরে কেন ঘুমাইবা, কেন আরাফার ময়দানে বহু কান্না করেছো। আরে মানুষ যখন বেশি কান্না করে মানুষের শরীরটাও দুর্বল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন বুঝারে হাজী সাহেবেরা আরাফার ময়দানে কান্না করেছো, এখন মুজদালিফায় যাও, একটু শয়ন করো, একটু ঘুমাও, একটু নিজের শরীরকে একটু আরাম দাও। বান্দারে বান্দিরে কত কাঁদলা, এখন একটু আরাম করে ঘুমাও। আমরা বলি আল্লাহ ঘুম তো হই না, কেমনে ঘুমাই বাবু, কেমনে ঘুমাই? আল্লাহ বলে তুমি একটু শরীরকে আরাম দাও। হাজিরা ঘুমাবে কোথায়? যেন রাতেও মুজদালিফায়ও কান্না করে কাঁদতে থাকে, কাঁদতে থাকে। ও ভাইরা, এবার বান্দার মনে অনুশোচনা আসে। আল্লাহ, ও আল্লাহ, 40 বছর 50 বছরের জিন্দেগি হেলে ঘুরে জিন্দেগি পার করেছিলাম। আমাদের দুশমন শয়তান আমাদেরকে তোমার থেকে হারিয়ে ফেলেছিল। আয় আল্লাহ, যদি শয়তানকে পাইতাম তবে আজকে শায়েস্তা করতাম। আজকে 60 বছর হয়, 50 বছর হয় তোমার থেকে আমাদেরকে সরিয়ে রেখেছিল। আল্লাহ যেন বুঝেন হাজীদের মনে এমন ব্যথা, এমন যন্ত্রণা উঠে গেছে। এবার আল্লাহ বলেন হাজী রে, ও হাজী, এবার একটা কাজ করো, রাত্রে একটু আরাম দিও। আরাম দেওয়ার পর সকাল বেলা দ্রুত বের হয়ে যাও। মুজদালিফা থেকে রাতে কতগুলো পাথর নাও, 49টা পাথর তোমার হাতে নিয়ে আবার তুমি পথ ধরো। কারণ মুমিন বান্দা হাজী বুঝতে পেরেছে আমার পিছনে 40-50 বছর ধরে আমাকে যে লোক, যেই শয়তান আল্লাহ থেকে দূরে সরিয়েছে, আমি যদি তাকে একটু গায়েল করতে পারি মনে তৃপ্তি পাবো। আল্লাহ বলেন পাথর নাও, কম করো না। এবার হাজী সাহেবেরা রাতের বেলা কম করো নেই, সকাল বেলা রওনা হয়। যেতে যেতে জামরাতে যায়, ওই জামরায় একবারে যাইয়া হাজী সাহেবেরা মনের জিদ, মনের রাগ মেটাতে যাইয়া এইভাবে বড় শয়তান বলে আমরা যেটা মনে করি, ওই জামরায় একবারে গিয়ে পাথর মেরে মেরে হাজীদের মনে একবার গিয়ে একটু তৃপ্তি আনন্দ পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. একটু স্বস্তি হাজী পেল। আরাফার ময়দানে মিনায় প্রস্তুতি নিল যে আল্লাহর সামনে ইব্রাহিমের মতো জিন্দেগি সাজাবে। মিনায় 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে ধ্যান করলো, বয়ান শুনলো। হাজীদের সেখানে বয়ান দেয়া হয়, এই কুরবানির ত্যাগের কথা সেখানে আলোচনা করা হয়। বহু হাজী সাহেব সেখানে কাঁদতে থাকে, যারা গিয়েছেন তারা জানেন। ইব্রাহিম নবীর ঘটনা শোনেন আর কাঁদেন।
মানসিকভাবে মনটা প্রস্তুত হতে থাকে, কারণ সামনে বড় একটা জায়গা হলো আরাফার ময়দান। নবীজি বলছেন আল হাজ্জু আরাফা, হজের মূল পর্বই হলো আরাফার ময়দান। সুবহানাল্লাহ বলেন। আরাফার ময়দানে কাঁপতে 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 হাজিরা ক্লান্ত হয়ে যায়, কান্না করতে করতে দুর্বল হয়ে পড়ে। আল্লাহ যেন বলে এবার যাও মুজদালিফায় একটু শয়ন করো। কিসের শয়ন করবে? কারণ সেখানে যাবে আবার তাসবিহ তাহলিল করছে, ভিতরে হাজিদের মনে যেন ধাক্কা, আল্লাহ সারাটা জীবন নষ্ট করলাম শয়তানের ধোঁকায় পড়ে, তার যদি আজকে পাইতাম তাকে সাইজ করতাম। আল্লাহ বলে হাজি তোর মনের অবস্থাটা আমি বুঝতেছি, আজকে বহু কান্নার পরে চোখের পানি ছাড়া পরে মালিককে চিনতে পেরেছিস, এখন তোর ভিতরে অনুশোচনা আসছে 40 বছরের জিন্দেগি শয়তান নষ্ট করেছে, তুই এখন ভিতরে জিদ, এই জিদ মেটানোর জন্য যা পাথর মারে হাজিরা মনের ভিতরে একটু স্বস্তি ফিরে পায়। যারা হজ করেছেন তারা প্র্যাকটিক্যালি বুঝার কথা, যারা করেছেন তারা জানেন এই পরিস্থিতি এমনই হয় আমাদের যে পাথরটা মারার পরে হাজিদের ভিতরে একটু স্বস্তি আসে, যে মনের ভিতরে একটু স্বস্তি পায়। যে শয়তান আমাকে আজকে এত বছর আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখলো, তাকে পাথর মারলাম, মনে একটু স্বস্তি পেল। আল্লাহ বলে পাথর মারলে এবার আস্তে আস্তে যাও, যেতে যেতে তুমি যাও, যাওয়ার পরে তুমি কুরবানির চিন্তা করো, কুরবানি হলো কিনা, তুমি নিজে কুরবানি দাও, না পারলে কুরবানিটা কমপ্লিট করো, কমপ্লিট করলে তারপরে তোমার মাথার চুল হালাক করো, হালাক করে তারপর তুমি ঘরে যাও। বান্দা এবার তুমি কিছু খেয়ে দে, আবার আসো, এতক্ষণ তো তোমার জিন্দেগির গুনাহ মাফের জন্য কাঁদছো, তোমার জিন্দেগির অপরাধ ক্ষমার জন্য কেঁদেছো, এবার সামনে আরো একটা কাজ আছে, এই কাজগুলি করলে আমি আল্লাহর সাথে সামনে জিন্দেগি সুন্দর করার অনুপ্রেরণা মহাব্বত আমি আল্লাহ দিয়ে দিব। এতক্ষণ কেঁদেছি 40 বছর গুনাহ মাফের জন্য, 50 বছরের গুনাহ মাফের জন্য, সামনে আছে তাওয়াফে বাইতুল্লাহ, আল্লাহর ঘর তাওয়াফ করবে, এইভাবে তাওয়াফে বাইতুল্লাহর পরে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করবে। এটা করলে তোমার ভিতরে দিয়ে দিব কেমনে বাকি জিন্দেগি 10 বছর 5 বছর 30 বছরের জিন্দেগি কেমনে কাটাইবা, সেই মহাব্বত ভিতরে বাইতুল্লাহ ঘুরলেই ঢুকায় দেব। রাসূল বলেন না সুবহানাল্লাহ। ফজিলত কিছুটা বুঝে আসতেছে। এবার মাঝখানে আরেকটা হাদিসের ভাষ্য শোনাই। রাসূলুল্লাহ বলছেন আরাফার ময়দানে আল্লাহ মাফ করবেন, কিন্তু কিছু মানুষ যদি এমন থাকে যারা অন্যের হক নষ্ট করেছে, জুলুম করে মানুষের হক আত্মসাৎ করেছে। হাদিসে পাক এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উম্মতদের জন্য কেঁদেছেন, কান্না করছেন, আল্লাহ উম্মতদের মাফ করে দাও। আল্লাহ মাফ করেছেন, তবে ইল্লা বলে আল্লাহ বলছেন তাদেরকে ক্ষমা করব না যারা দুনিয়াতে অন্যের সম্পদ আত্মসাৎ করে জুলুম করে বেড়ায়, এদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। হাদিসের বর্ণনা আসছে আরাফার ময়দানে বহু আল্লাহর নবী কেঁদেছেন, আল্লাহ ক্ষমার ঘোষণা দেন নাই এই শ্রেণীকে যারা দুনিয়াতে অন্যের সম্পদ আত্মসাৎকারী জালেম আছে না নাই? কথা বলা আছে না নাই? এদেরকে আল্লাহ মাফ করবেন না। নবী তো অনেকবার কেঁদেছেন, আরাফার ময়দানে কবুল হয় না এদের জন্য দোয়া। পরিশেষে মুজদালিফায় গিয়ে নবীজি আবার কেঁদেছেন, আবার কাঁদছেন, তারপরে নবীজিকে আশ্বাস আল্লাহ দিয়েছেন। তবে মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাদেরকে মাফ করবে যারা ওখান থেকে তাওবা করবে এইভাবে যে অন্যের হক যদি আমার ঘাড়ে থেকে থাকে আমি তার হকগুলি আদায় করে দিব, তার সাথে আপোষ করে নিব, তার ঋণ আমি দিয়ে দিব, তার পাওনা আমি দিয়ে দিব। যদি এই নিয়ত করে বান্দা আরাফার ময়দানে কাঁদে আল্লাহ তাকে মাফ করে দিবে। অন্যের হক খুব সাবধান। আজকে ফাঁকের টাকা টেন্ডারবাজির জন্য মানুষ বড় পাগল। কথা বলেন না কেন? টেন্ডারবাজি চাঁদাবাজির জন্য সমান ভোগ আছে, কে কার থেকে বেশি উপার্জন করবে, আরাম করবে, দৌড়াচ্ছে। সাবধান, অন্যের হক নষ্ট করে বাইতুল্লাহ আরাফার ময়দানে কাঁদলে কিন্তু এমন হতে পারে, হাদিসের বর্ণনা আসছে আপনার সওয়াব অন্য ব্যক্তি নিয়ে যাবে, আপনি আরাফার ময়দানে সওয়াব আপনি পাবেন না। সুতরাং সাবধান, অন্যের হক মুক্ত থাকা যায় আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসেন আমাদের কুরবানি শেষ হলো। কুরবানি শেষ করার পরে আল্লাহ তাআলা আবার বান্দাকে এই 9 জিলহজ 10 জিলহজ শয়তানকে প্রথম পাথর মেরে আসলো 10, 11, 12 এই 3 দিনের ভিতরে বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে।
আমার ভাইয়েরাও বন্ধুরা, এবার আমরা যখন আল্লাহর ঘর তাওয়াফ করতে যাই, আল্লাহর ঘর তাওয়াফ করি, আল্লাহর ঘরে চক্কর দে, একটা চক্কর দে ও হাজী সাহেবেরা, ও বাবারা, আমার মায়েরা, বোনেরা, একটা চক্কর দেই। বান্দা যখন একটা চক্কর দিয়ে আসে, বাইতুল্লাহ দেখে আর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে, মাবুদ গো আল্লাহ, জীবনে কত সিজদা দিলাম, কত কাঁদলাম, তোমাকে দেখার সুযোগ পাই না। আল্লাহ বলে আমাকে দেখে তোমরা সহ্য করতে পারবে না, তাজাল্লিতে সারখার হয়ে যাবে। পৃথিবীর বান্দারা, ও হাজী সাহেবেরা, আমার ঘর তাওয়াফ করো, আমার ঘরের পাশে ঘুরলে আমার দিদারের মজা পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা ঘুরে, বান্দা ঘুরে, বান্দা ঘুরে, আজ আল্লাহকে বলে, ও আল্লাহ, আরে বলি তো তুমি কই, তোমাকে দেখি না। আল্লাহ বলে বান্দা ঘুরো ঘুরো, বান্দার ধ্যান নিয়ে ঘুরতে থাকে, আর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ওখানে চার যত বেশি ধ্যান, তার চোখে তত পানি আসে। এবার বান্দা ঘুরতেছে ঘুরতেছে, ঘোরার পর 60টা চক্কর দিবে। আমার নবী বলেন, উম্মতেরা, হাজরে আসওয়াদ চুমু দিও, যদি না পারো অন্তত ইশারা দিও। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি চুমু দাও, তুমি যদি ইশারা করো, তোমার জিন্দেগির গুনাহগুলি পাথরটা চুষে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ও মায়েরা, বোনেরা, যারা হজ করতে যাবেন, যারা গিয়েছেন, সবার জন্যই বলি, ওখানে আল্লাহর ঘরের একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো মুলতাজাম বলা হয়। ওই মুলতাজাম হলো আল্লাহর ঘরের দরওয়াজা আর হাজরে আসওয়াদের পাথর, এই দুয়ের মধ্যবর্তী জায়গাটাকে মুলতাজাম বলা হয়। মুলতাজাম মানে হলো আবশ্যক হয়ে যাওয়া। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা, কোন হাজী যদি ওই মুলতাজাম বরাবর দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আমার নবী বলেন তার দোয়াটা কবুল করে নেওয়াটা, এটা আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা 7 চক্কর দিয়েছে। আল্লাহ বলেন, ও হাজী সাহেবেরা, এবার একটা কাজ করো, চক্কর দেওয়ার পরে 7টা চক্কর দিয়েছে। আল্লাহ বলেন এটা পরিপূর্ণ কবুলিয়াতের জন্য মাকাম ইব্রাহিম বরাবর দাঁড়াও। বাইতুল্লাহকে সামনে রেখে মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়াও। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিমের যে পাথরটা আছে, আরে আল্লাহর ঘরের দরজা বরাবর এই পাথরের পিছনে দাঁড়াও, ওখানে 2 রাকাত নামাজ আদায় করো। এবার যখন বান্দা বান্দি নামাজ আদায় করে, এবার 2 হাত আল্লাহর দরবারে উঠায়া দেয়। এমন কোন হাজী নাই, এমন কোন হাজী নাই যার চোখ দিয়ে পানি ঝরে না রে বাবারা। কাঁদতে থাকে কাঁদতে থাকে, পানি ঝরঝর করে পড়ে। আল্লাহ বলে, ও হাজী, এবার তুমি যাও, একটু জামজামের পানি পান করে নাও, বহু কান্না করেছো, এবার একটু জামজামের পানি পান করো। এবার জামজামের পানি পান করে এবারে যাও সাফা মারওয়ায় যাও। সাফা মারওয়ায় যাবে, সাফা মারওয়া এই পাহাড় থেকে যখন এইভাবে দৌড় শুরু করবে, সাফা পাহাড় থেকে হাজী সাহেবেরা আল্লাহর ঘর বরাবর তাকায়।
বান্দা বান্দি হাজি যেন বলে আল্লাহ তোমার ঘর ছাড়তে মনে চায় না, তোমার ঘরের দিকে তাকায় থাকতেই মনে চায়। সাফা পাহাড় থেকে যেন তাকায় আর বলে আল্লাহ বাইতুল্লাহর প্রাঙ্গণ ছাড়তে আমার মনে চায় না। আরে এটা কেমনে বুঝাবো রে বাবারা? আরে আশিক মাশুকের বাড়ির কাছে গেলেও ভালো লাগে, বাড়ির পাশে ঘুরলেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? এ প্রেমিক প্রেমিকের বাড়ির পাশে যদি ঘুরতে পারে আর বাড়িতে না পেলেও বাড়ির কাছে গেলেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? আরে আল্লাহকে দেখিতে না পাই, আল্লাহর বাড়ির পাশে ঘুরি, যতই ঘুরি ততই মজা, যতই ঘুরি ততই মজা। আল্লাহু আকবার বলেন। সাফা পাহাড় থেকে যখন দৌড় দেওয়া শুরু করবো আবার বাইতুল্লাহর দিকে তাকায়া দোয়া করি আর যেন বুঝাই মাবুদ গো আল্লাহ আমার তৃপ্তি মিটে নাই, আমার তৃপ্তি মিটে নাই, আমার আর দৌড়াতে মনে চায়, তোমার ঘরের চত্বর ছাড়তে মনে চায় না। আল্লাহ যেন আমাদের মেসেজ দেন, ও বান্দা ও বান্দি হাজি সাহেবেরা, আমি এখান থেকে এসকের দরদ ভিতরে ঢুকাইয়া দিলাম। দুনিয়াতে যখন আমি 5 ওয়াক্ত নামাজ তোমারে আমার ঘরে ডাক দে, আজকে যেই মোহাব্বত করো, আজকে যেই মায়া যেই ভালোবাসা দেখাও, দুনিয়াতে যাওয়ার পরেও যেন এই ভালোবাসাটা তোমার ভিতরে থাকে। আমি আল্লাহ তখন তোমার সাথে দিদারের খেলা খেলবো। যখন আজান হবে তখন আমার দিদারে মসজিদে চলে আইসো। এবার সাফা পাহাড় থেকে দৌড় দিবে ও ভাইয়েরা। সাফা পাহাড় জানেননি? এই পাহাড় এটা কোন পাহাড়? হযরত ইব্রাহিম পয়গম্বরকে হাজেরা বিদায় দিয়েছিলেন, স্বামী আপনি যান আল্লাহর দাওয়াতের কাছে যাবেন, আমার কোনো বাধা নাই। আমার ছোট বাচ্চা ইসমাইল, এমন বাচ্চার খাবার কোত্থেকে দিব আমার চিন্তা আমার না। আরে যেহেতু আল্লাহ যদি আপনাকে এই সময়ে দিনের কাজে পাঠাতে রাজি হন, আমি হাজেরাও আল্লাহর ফয়সালায় রাজি। আল্লাহু আকবার বলেন। এবার হাজেরা বিদায় জানিয়েছেন, হযরত ইব্রাহিম আল্লাহর দাওয়াতে বেরিয়েছেন। হাজী সাহেবেরা আপনারা জানেন শাহ ইব্রাহিম খালিল বলা হয়। ইব্রাহিম খালিল যে রোডটা আছে এই রোডে ইব্রাহিম পয়গম্বর দাওয়াতের পথ ধরে চলেছিলেন, এই জন্য এই পথের নাম হলো ইব্রাহিম খালিল রোড। ইব্রাহিম পয়গম্বরকে বিদায় দিয়া হাজেরা এবার ওনার সন্তানকে নিয়ে সেখানে আল্লাহর ঘরের পাশে আছেন। এবার আল্লাহর ঘরের পাশে হাজেরা ইব্রাহিম নবী ঘাটুরি বেঁধে যতটুকু খাবার এনেছিলেন খাবারগুলো শেষ হয়ে যায়। আরে মার পেটে যদি খাবার না থাকে, মায়ের স্তনে সন্তান ভালো করে দুধ পায় না, ঠিক কিনা বলেন? আরে খাবার শেষ, হাজেরার খাবার নাই, আরে বুক থেকে মাত্র ইসমাইলকে দুধ দিতে পারেন না। এমন এক অবস্থা হয়, ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এবার হাজেরা ইসমাইলের জিহ্বাটা নিয়ে নিজের জিহ্বার সাথে লাগিয়ে দেন আর যেন বুঝান, ইসমাইল ও ইসমাইল, আরে তোমার বাবা না, আমি কোত্থেকে খাবারের ব্যবস্থা করব? আরে মা তোমার জিহ্বার সাথে জিহ্বাটা লাগালে অন্তত গলায় একটু পানি গেল, গলাটা ভিজবে। এমন এক অবস্থা হয়, পানিও নাই, মরুময় শুষ্ক প্রায় এমন জায়গায়। আরে হাজেরা কান্না করে, পানি নাই। এবার ইসমাইলকে জমিনের উপরে রাখা
হাজের একটা দৌড় দিলেন, দেখেন কেমন যেন পানি পানি দেখা যায়। একটা দৌড় দিয়ে উনি সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড় থেকে আরেকটা দৌড় দিলেন, সামনে যেন মনে হয় পানি পানি দেখা যায়। সেখানে গিয়ে দেখেন পানি না। ও বাবারা, আমাদের বাড়ির সামনে যখন পানি রাখা হয়, পানির যখন গরম গরম তারপরে কেমন পানির ঢেউ ঢেউ মনে হয়। হযরতে হাজেরা মনে করলেন পানি, পানির আশায় আবার সামনে দৌড় দিলেন, পাহাড়ে উঠলেন। ওই পাহাড়টার নাম হলো মারওয়া পাহাড়। হাজেরা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আরে পানি নাই, মাহরুম হয়ে অশ্রুসিক্ত হয়ে ফিরে আসেন। আল্লাহ বলেন, ও জিবরাইল, আরে যেখানে ইসমাইল কান্না করে, আমরা জানি আমাদের ছোট বাচ্চা যখন কান্না করে এরা পা দিয়ে জমিনে এভাবে এভাবে জমিনে এভাবে আঘাত করে। আল্লাহ বলেন, জিবরাইলে, ও জিবরাইল, আরে হাজার একবারও স্বামীকে মানা করে নাই, নিজের সব কষ্ট আমি আল্লাহর জন্য মেনে নিয়েছে। ও জিবরাইল, পানি নাই, খাবার নাই, আমি আল্লাহ বড় খুশি। যার জিবরাইল, যেখানে ইসমাইল খোদার পানির পিপাসায় দুধের পিপাসায় পায়ে আঘাত করে, জিবরাইলে ওখানে যাইয়া এর পাশে একটা পানির ফোয়ারা তৈরি করে দাও। আল্লাহ হুকুম দিয়েছেন, পানির ফোয়ারা তৈরি হয়েছে। এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না, এটাই হলো জমজমের পানি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, উম্মতেরা রে, মা উ জমজম লিমা শরিবা বিহি, আরে জমজমের পানি যখন পান করবা, যা নিয়ত আছে নিয়ত করে তুমি পান করো, আল্লাহ তোমার নিয়ত তোমার আশা পূরণ করে দিবে। আল্লাহ বলেন, হাজি রে, ও হাজি, আমার নবীকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাফা মারওয়া পাহাড়ে হাজেরা দৌড়িয়েছেন। কেন দৌড়িয়েছেন? আমি আল্লাহকে খুশি করার জন্য দৌড়াইছে, ঠিক কিনা বলেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আমরা যখন দৌড়াই ভাইরা, আর এই সাফা মারওয়া পাহাড় যার দৌড়ত্ব প্রায় দেখা যায় প্রায় 3.5 কিলোমিটার। 60টা চক্কর দেই মনে হয় না তেমন কিছু, তবে হারাতে দৌড়াতে বড় কষ্ট হয়, ঠিক না বলেন? তাওয়াফ করতে সহজ, কিন্তু সাফা মারওয়ায় দৌড়াদৌড়িটা বড় কষ্টের মনে হয়। এটা জায়গা প্রায় 3.5 কিলোমিটার উপরে জায়গা। আল্লাহর বান্দা বান্দি যখন দৌড়ায়, আল্লাহ যেন হাজিকে বলে, হাজি কষ্ট হয়, হাজি বলে আল্লাহ কষ্ট হয়, এর পরেও যেন মনে আনন্দ লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হাজি রে, ও হাজি, এই যে দৌড়াও কষ্ট হয়, বলে আল্লাহ কষ্ট হলেও মজা লাগে। আল্লাহ বলেন, হাজি রে, ও হাজি, এই যে দৌড়াও কষ্ট হয়, কষ্ট হলেও মজা লাগে। আল্লাহ বলেন, হাজি রে, প্রশিক্ষণ দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যখন মসজিদে আজান হবে, আরে মসজিদে যাইতেও কষ্ট লাগবে, মনে হবে আরামের কম্বল ছাইরা কেমনে নামাজে যায়। আল্লাহ যেন বুঝায়, হাজি দৌড়ায় দৌড়ায় প্রশিক্ষণ দাও, যদিও বলো কষ্ট লাগে, আবার বলো মজাও লাগে। আমার দুনিয়াতে যাওয়ার পর তোমার দেশে যাইয়া যখন আজান হবে,
আরে তখনও মনে হবে কষ্ট হবে, কষ্ট হবে, বলে না না, আরে নামাজের সময় হয়েছে চলে যাও, কষ্ট নাই, সেখানেও মজা লাগবে। আসছে সিয়াম সাধনা, মনে হবে কষ্ট হবে, কষ্ট হবে। আল্লাহ বলেন হাজি প্রশিক্ষণ দিয়ে দিলাম, আরে কষ্ট হবে হবে মনে করে হলেও সেখানেই মজা লাগবে। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আপনার উম্মতদেরকে জানান এই সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি ওয়াজিব করে দিয়েছি। আর এইভাবে যখন বান্দা বান্দি হজ করবে, কোন অন্যায় ঝগড়া কোন ফাসাদে করবে না। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শুনে নাও, এটাই হলো আল হজ্জুল মাবরুর, এটা হলো কবুলযুক্ত হজ। এর বিনিময়ে আল্লাহ বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাতের মালিক বানিয়ে দেব। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সুতরাং আমি বুঝাতে চাই এই যে হজ প্রথম অংশটা কুরবানির পর্যন্ত, এটা হলো শুধুমাত্র নিজের জিন্দেগির মাফ চাওয়া, মাফ চাওয়া, আরাফা মুজদালিফা মাফ চাওয়া, মাফ চাওয়া। আবার যখন তাওয়াফ করব, সাফা মারওয়া দৌড়াবো, এটা এই যে দেশে আসব, সামনের জিন্দেগি যেন আল্লাহর দিদারে বাইতুল্লাহ ঘুরে যেমন দিদার লাভ করি, ওই দিদারের পাওয়ার নিয়ে আসবো দেশে। ওই যে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করি, এই যে হাঁটতে দৌড়াতে কষ্ট হলেও মজা লাগে, এই যে প্রশিক্ষণ, এটা এসে বাকি জিন্দিগিতে কাটালেও সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই বাকিটুকু হলো প্রশিক্ষণ। এবার আসেন, বান্দা যখন হজের কাজ কমপ্লিট করে প্রায় চলে আসবে, আল্লাহ যেন মায়া করে হাজিরে বলতে থাকেন, হাজিরে তুমি যখন দেশে যাইবা, তুমি যখন দেশে চলে যাইবা, আমার ঘর সাইরা যখন চলে যাইবা, তবে শোনো একটু আমার সাথে আবার দেখা কইরা যাইও। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ যেন হাজিদের কাজ কমপ্লিট হওয়ার পর আবার বলছেন, হাজি তুমি তো তোমার দেশে চলে যাইবা, দেশে যাওয়ার আগে আমার একটু বইলা যাইও, একটু কইয়া যাইও। সুবহানাল্লাহ পড়েন। ওটা কইতে যায়, বলতে যায়, চলে যে যাব, আল্লাহকে বলে আসতে গিয়ে আমরা আবার তাওয়াফে বিদা করি, বিদায়ী তাওয়াফ করি। বিদায়ী তাওয়াফে এমন কোন হাজি নাই যে কাঁদে না। কান্না কাকে বলে? পুলিশও কান্না থামাতে পারে না, সরিয়ে দিতে চায়, এমন কান্না হাজিরা কান্না করে। তাওয়াফে বিদায় হাজি বলে আসে, মালিক তুমি তো আনছিলা, তবে থাকার তো সুযোগ নাই। মালিক তুমি তো আনছিলা, থাকার তো সুযোগ নাই, থাকতে চাইলেও থাকতে পারি না, তোমার ঘর ছেড়ে যাইতেও মনে চায় না। আল্লাহ একটা কথা বইলা যায়, আবার তুমি আমার আইনো। আল্লাহ বলে, হাজি তুমি এটা আমার বইলা যাইও, সুযোগ হলে আবার আল্লাহ আমি তোমাকে নিয়ে আসবো। তাওয়াফে বিদা করে আসি। তাওয়াফে বিদা যখন করে আসি, আসার পরে হাজিদেরকে আল্লাহ পাক এমনভাবে মাফ করেন, নবীজি বলছেন এটা পৃথিবীর সন্তান ভূমিষ্ঠ হলে এই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, আল্লাহ একজন হাজি কেমন নিষ্পাপ করে দেশের মাটিতে পাঠায় দেন। এবার যারা হজ করতে পারি নাই, হজে যেতে পারে নাই, আমাদের করণীয় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি হাজি সাহেব ঘরে আসার আগে আগে, ঘরে তার পরিপাটি হওয়ার আগে তুমি তার কাছে যাও, গিয়ে বলো মুরহু, তাকে আদেশ করো, আইয়াস্তাগফির লাকা, তোমার জন্য যেন হাজি সাহেব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে যেন তোমার জন্য ক্ষমা চায়। নবীজি বলছেন, হাজি যদি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তার দোয়া আল্লাহ কবুল করে তোমারও মাফ করে দিবে। একজন হাজির পাওয়ার কত, একজন হাজির পাওয়ার কত। তবে ওই হাজিকে হাজি সাহেবের মতোই হতে হবে, ঠিক কিনা বলেন? হাজিকে হাজির মতোই হতে হবে। আজকে আমরা হজ করতে যাই, কিসের হজ? যাই তাওয়াফ করতে, যেখানে ধ্যান দিয়ে বান্দা ঘুরবে। আরে দুনিয়াতে প্রেমিকের বাড়ির সামনেও যদি যায়, তাতেও প্রেমিকের ভালো লাগে, বাড়িতে না দেখলেও ভালো লাগে, বাড়ির সামনে ঘুরলেও ভালো লাগে। আল্লাহর পাগল যারা, আল্লাহর পাগল বান্দাদের আল্লাহর ঘরের পাশে ঘুরলেও ভালো লাগে, সেখানে তো ধ্যান দিয়ে ঘুরবে। আহা কপাল পরা হাজি, ওখানে দাঁড়ায় সেলফি উঠায়।
কথা বলেন আছে না নাই? সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ধ্যান কোথায়, সেখান থেকে সে সেলফি ওঠায়, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইভাবে মানুষে ভিডিও যেন কনফারেন্স করছে, কিসের তার ধ্যান? অথচ এই জায়গাগুলো পরিপূর্ণ ধ্যানের জায়গা। আরাফার ময়দান কিসের ভিডিওর চিন্তা করো, ওখানে তোমার কান্নার জায়গা। মুজদালিফায় কিসের তোমার মজার কথা, সেখানে কান্নার জায়গা। এই 4-5টা দিন তুমি আবার কিসের হাসি তামাশার চিন্তা করো? এই সময়টুকু তো হলো তোমার 40-50 বছরের জিন্দেগির কান্না আর বাকি জিন্দেগির প্রশিক্ষণ নেওয়ার সময়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। পৃথিবীর মানুষ শোনো, যদি এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নিতে চাও, কেউ যদি হজে না যাও, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমি আল্লাহর কোনো লস হবে না, লস তোমাদের হবে। আমি আল্লাহ পৃথিবীর মানুষ থেকে অমুখাপেক্ষী। তোমরা হজে গেলে আমার কোনো লাভ হবে তা নয়, গেলে তোমারও লাভ হবে। হজের সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহর ঘরের মেহমান যে হবে, এই পুরো সময়টা আল্লাহর দিদারের ধ্যানে মনে শান্তি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজাই তো হলো ইবাদতের ধ্যানের মজা, ঠিক কিনা বলেন? আমি নামাজ পড়ি, আরেকজন নামাজ পড়ে। আমি নামাজ পড়লে 4 রাকাত নামাজ পড়তে আমার কষ্ট হয়, আরেকজনের দাঁড়ায়া 1 ঘন্টা নামাজ পড়ে, তার কোনো কষ্টই লাগে না, ঠিক কিনা বলেন? পার্থক্য কোথায়? আমার ধ্যান নাই, তার ধ্যান আছে। সেই নামাজের ভিতরে মজা পাচ্ছে, নামাজের ভিতরে তৃপ্তি পাচ্ছে। তো হজের সবচেয়ে বড় ফজিলত হলো ওখানে যাব, আল্লাহর দিদারে বান্দা কাঁদবে, আবার আল্লাহর দিদার নিয়ে প্রশিক্ষণ নিয়ে বান্দা দেশে আসবে। পিছনের জিন্দিগির গুনাহ মাফ করবে আল্লাহ, সামনের জিন্দিগি আল্লাহ সুন্দর করে দিবে। এটাই হজের সবচেয়ে বড় ফজিলত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? একটা সংক্ষিপ্ত, এটা আমি যতটুকু পেরেছি, আমি গিয়ে হজে গিয়ে আমি যতটুকু অনুধাবন করতে পেরেছি, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার নিজেকে যতটুকু সেখানে নিয়ে আন্দাজ করতে পেরেছি, আমি আপনাদের সামনে ততটুকু আমি শেয়ার করেছি। এটাই। আর সবচেয়ে বড় কথা হলো বাজান, আমি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, নবী পৃথিবীর মানুষকে ঘোষণা দিলাম, মানুষ যেন সেখানে যায়। ওটা বয়ানে হবে না, সেখানে গিয়ে লিয়া সাধু তারা সশরীরে যাবে, এর মজা সেখানে গিয়া বুঝবে। সুবহানাল্লাহ বলেন। এটা এভাবেই হবে না, এটার পরিপূর্ণ মজা পাবেন সেখানে যেতে হবে, সেখানে যেতে হবে। যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, এলাকার অনেক মানুষ, ধনী মানুষ আছেন, আপনারা যাবেন ইনশাল্লাহ, আল্লাহর ঘরের মেহমান হবেন। রাজি আছেন ইনশাল্লাহ? গাফলতি করবেন না, উদাসীন হয়ে থাকবেন না, হিম্মত করবেন। এইভাবে ছেলেকে বিয়ে করাবো, মেয়েকে বিয়ে দিব, এখনো বয়স হয় নাই, আরও কিছুদিন পরে চাকরি থেকে রিটায়ার্ড হব, এটা সেটা, অথচ তৌফিক হয়ে আছেন আপনি, গুলো করবেন না। যখনই হজ ফরজ হয় তখনই করে নিব। আল্লাহ আমার হজের মুখাপেক্ষী নয়, আমার হজ আমার জন্যে। যদি করি দুনিয়ায় দিদার লাভ হবে, দুনিয়ার আমলের প্রশিক্ষণ হবে। যদি না করে হাসরের মাঠে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ হজের প্রস্তুতি আছে, যাবেন তো ইনশাল্লাহ?